হাই, আমি আমিন। তো আজকে আপনাদেরকে দেখাবো নায়াগ্রা ফলসের রাত এবং দিনের দৃশ্য কেমন হয় সেই বিষয়টি। তো যাওয়ার আগে সেই জায়গায় আগে আপনাদেরকে বলে দিই এখানে যাওয়াটার নিয়ম কি। আপনি চাইলে অনেক ধরনের ট্রাভেলস বাস আছে, সেগুলো দিয়ে যেতে পারেন। নিজের স্বাধীনভাবে যেতে চাইলে আপনি এখানে গো ট্রেন আছে, যেতে পারেন। তো আমরা গো ট্রেন দিয়ে যাওয়া, আমাদের ভ্যাকেশন ছিল, বক্সিং ডের অফার ছিল, তাই $10 দিয়ে আমরা অনলাইন থেকে টিকিট কিনে নিয়েছিলাম। তো এখানে টরন্টোর ইউনিয়ন স্টেশন থেকে আমরা বার্লিংটনে প্রথমে ট্রেনে যাই, গো ট্রেনে। ট্রেনটি 2 তলা বিশিষ্ট। তারপরে বার্লিংটন থেকে আমরা গো বাসে, 2 তলা বাস, আমরা স্ট্যানলিতে যাই। স্ট্যানলি থেকে একটু জায়গা হাঁটলে রেইনবো ব্রিজে যাওয়া যায়। তো নায়াগ্রা ফলসটা হচ্ছে কানাডা এবং ইউএসের মধ্যবর্তী, 2 দেশের মধ্যবর্তী স্থানে। তো নায়াগ্রা ফলসটা মূলত 3টি ভাগে বিভক্ত। এই 3টি ভাগই একই সাথে জোড়া। তো একটার নাম হচ্ছে দি হর্স শো ফলস, যেটা কানাডার সাইডে, এটা সব থেকে বড়। আরেকটা হচ্ছে দ্য আমেরিকান ফলস, আর একটা হচ্ছে ব্রাইডাল বেল ফলস। তো হর্স শোটা হচ্ছে সব থেকে বড়, যেখান থেকে প্রায় প্রতিদিন প্রায় 2800 কিউবিক মিটার পানি সেকেন্ডে পড়ে, তাই পৃথিবীর সবথেকে বড় একটা ফলস বলা যায়। এবং 57 মিটার উচ্চতা, 670 মিটার হচ্ছে এটার চওড়া। তো প্রথমে আপনারা দেখছেন যে দিনের যে একটা ভিউটা, এখন এই আপনাদেরকে রাতের ভিউটা দেখানোর চেষ্টা আর কি। এখানে পানিতে লাইট ফিটিংস করা আছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় মানুষ ভ্রমণ করতে আসে, তারপরে এই ফলসটা দেখার জন্য আসে। তো আপনারা জানেন যে এখানে অনেকগুলো মুভিতেও এই সিনারি ব্যবহার করা হয়েছে, আমরা ছোটোবেলায় মুভিতে দেখতাম। আচ্ছা, কথা হচ্ছে এখানে পৃথিবীর সব দেশেরই মানুষ আছে, সেটা বলার দরকার নাই, আপনারা হয়তো জানেন। আর এখানে 12 মাসে মানুষ আসে। সামারের একটা ভিউ, উইন্টারের একটা ভিউ। আর থাকা খাওয়ার জন্য তেমন ঝামেলা নেই। আপনাদের যদি মাসে না, প্রতিদিন ধরেন টাকা খাওয়া একজনের জন্য 8 থেকে 9,000 টাকা আসবে বাংলাদেশের, এরকম প্রত্যেকের জন্য যেগুলো আমরা দেখেন। এখানে মূলত আমার বন্ধুদের নিয়ে ঘুরতে আসছিলাম। বক্সিং ডের লং ভ্যাকেশন ছিল 9 দিনের। তো ভাবলাম যে কীভাবে সময়টা এখানে কাটানো যায়, তাই আর কি এখানে ঘুরতে আসলাম। তো এখানে যারা অনেক তারা আসতে পারেন। এখানে আসার আগে হয়তো আপনারা বিভিন্ন জায়গায় আগে ঘোরা উচিত, তাহলে এখানে আসার সুযোগ হবে আপনাদের। ডিরেক্টলি আসার সুযোগ নাই, অনেক সময় হয় না। এখানে লোকাল কিছু বাজারের মতো আছে, আপনি এখানে চাইলে যে কোনো কিছু ফাস্ট ফুড, স্ন্যাক্স, আমার যে 3টা লাইভ করছিল লম্বা নেই, ও 3টায় তোমার সব ভিডিও সমান হয়েছে। আর শেষের দিকে কিছু ভিউয়ের জন্য কয়েকটা পিকচার আমি দিয়ে দিছি, এগুলো আপনাদের দেখার সুবিধার্থে। এগুলো হচ্ছে দিনের কিছু ভিউ, আর এখন আবহাওয়ার অনুযায়ী ভিউটা আর কি উইন্টার।